বাইশে আইছেন কোনো মতে বুঝছেন। আর এইবার আপনি তার চেয়েও আরো 2-300 মুরগি বেশি উঠাইছেন। কত উঠাইছেন? 2300। হ্যাঁ 2300 উঠাইছেন না? কেন এই মুরগি ছাড়েন না গা, গিরিল ছাড়েন না গা? ওজন হয়েছে কতটুক? 1 কেজি 300। আরে আল্লাহ, আপনি মুরগি এখন ছাড়েন, এখন এখন না ছাড়লে আপনার বিপদ আপনার গাড়ে। আপনারে বললে গিয়া বিপদ গাড়ে। 1000 মুরগি ছেড়ে দেন। কত মুরগি? 1500 রাখবেন কে? 1300 মুরগি রাখবেন। হ্যাঁ কোম্পানি বাঁচতেছে লেগে সস্তায় বাঁচলা নিলেই এই অবস্থায় ওরা ওই গ্রেডিং করে না। আচ্ছা তাই গড় ওজন কত আছে? 1 কেজি 150 গ্রাম 20 দিনে। ও গড় গড় এতে হলে গিয়া ওজন মুরগি হলো 2300, তাই না? 2346। ওরে সর্বনাশ! 2350। হ্যাঁ 2350 ইন্টু আপনার শেফ ভাই এত বাচ্চা উঠেছেন 100। আচ্ছা আপনার মাংস আছে টোটাল 2700 কেজি বুঝছেন এর মতো 2702 কেজি। আচ্ছা 2702 কেজি খাবার খাইছে কয়টা? আপনি মাপছেন কোন সময়? এই সময়ের কথা কন। মাপছেন এই যে সময় সন্ধ্যার সময়, এই সময় পর্যন্ত কয়টা ফিট গেছে? ওই এই 46টা হিসাব করেন। এমনের হিসাব কি আনবে? 58 কেজি আছে বস্তায়। 58 কেজি আছে, থাকবে না তো ভাই। আপনি গিরিল হইলে গিয়া যদি আকাম করে রাখিয়ে দেন এলে ওই থাকবে না। সময় আগুল দিয়ে কাঁদা লাগবে। মনে করছেন কি যে এই ওজন থাকবে লাস্ট পর্যন্ত? হ্যাঁ 1 স্কোয়ারে 2 স্কোয়ার হিসেবে একটা উঠেছেন। হ্যাঁ সরি ওই 1 স্কোয়ারে 2টা মুরগি। হ্যাঁ 1 স্কোয়ারে 2টা মুরগি। আরে আল্লাহ, এ দ্রুত গতিতে কালকে ছাড়ার ব্যবস্থা করেন 1000। কি 450-500 মেয়া 1000 ছাড়বেন? আমার কথার বাইরে যায় না, বলে ধরা খাবেন কিন্তু। এই ওই গত সালানে আপনার লাভ হয়েছিল কত? আমরা যে ওই এর পুরো তথ্য কিন্তু পাই নাই। ওই সব খরচ বাদ দিয়ে আপনার ওই যে 1-10 মতো আর কি, 1-10,000 টাকা ওই টোটাল মুরগি। আমরা যাওয়ার পরে 1 লাখ সব আসার পরে ভিডিও দিছি 2বার। অনেকের জলে বকায় এত লাভ আসবে করতে থেকে তাহলে কি ভাতাবাজি মিথ্যা কথা বলছি বলে নাকি? আমি তো এইসব দিয়েছি কত 93 না 94,000 টাকা। এনে আপনি কইতেছেন সব বাদ দিয়ে 1,10,000। আমরা ভাতাবাজি করছি না বাটপারি করছি? আপনি তো সরজমিনে পাইছেন। আরে হেরা বাস খাইতে খাইতে বাস খাইতে খাইতে লস খাইতে খাইতে মাথা গেছে খারাপ হয়ে। এখন হলে গিয়ে লাভের কথা যদি শোনে কেউ যে লাভ করছে তাহলে তো হ্যাঁ জলে হচ্ছেন। এর এত লাভ কিভাবে সম্ভব? হ্যাঁ এই বর্তমানেরটা 1,40,000। অন্তত গত বছরটার চেয়ে ওভারটেক করে আলাইছেন। হ্যাঁ হ্যাঁ ভাই ওই ঘটনা হয়েছে। আমার কথা একটু শুনে, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে আপনি মুরগিটা যেভাবে হোক গিরিল ছাড়ার ব্যবস্থা করেন। আপনার নাহলে এই যে লাভের মুখ দেখছেন, এই লাভ যাইতে বেশি সময় লাগবে না। আমার কথা অমান্য হয়ে কোনো কাজ করবেন না বুঝছেন? আমি তো খারাপ বুদ্ধি দেবো না, খারাপ বুদ্ধি দেবো না। কারণ আপনি 2 স্কোয়ারে একটা ব্রয়লার মুরগি এই গরমের ভিতরে, এমনই যেভাবে গরম পড়ছে কদিন পরে স্টক করা শুরু করবে মুরগি। হ্যাঁ আবার বলে ঘর বলে বাড়াইছেন আপনার ওই আপনার লেগে বাতি যায় কয় কাকু কাকু ঘর বাড়াইছে। আমি কব বেটা ঘর বাড়াইছে, আমার তো কইলো ঢাকছে ঘর বাড়াইছে। হ্যাঁ ওই বালু সমান করছেন? সমান ওই যে গর্ত টর্ত আসলো ওই সমান করছেন? যাক আলহামদুলিল্লাহ। পাই ওই ডেজার দিয়ে ফেলাইছেন নাকি? ডেজার আইছে ওই জায়গা নাকি?
তো 3 টাকা কি ফুট নাকি? 3 টাকা 80 পয়সা ফুট, হ্যাঁ। ও তাহলে তো মানে সামনে গর্ত দুইটা এদিকে আরো বাড়বে, তাই না? ফাল্গুন মাসের মধ্যে ইনশাআল্লাহ তোমরা আগায় দিবে। তাহলে তো এখন মুরগি ওঠান যায় কত, 1500 না? এমনি আপনার স্কয়ার ওইটা আছে যে আপনার 1320, হ্যাঁ আর এইটা আছে যে 810 এর মতো। হ্যাঁ 810, তাহলে দুইটা মিলে আপনার কত? ও 1300 আর 800 2100, তাহলে তো 1100 বলতে পারেন, এর উপরে বলতে পারেন। আর বাড়াবেন কতটুক, জায়গা বাড়াবেন কতটুক? জায়গা বাড়াইলে আপনার 1700 হয়ে যাবে। ও মানে দুইটায় 1700 স্কোয়ার, 1700 স্কোয়ার, 3400 স্কোয়ার, 3400 স্কোয়ারে 1500, 16, 1700, 1800 মুরগি পালতে পারবেন। 1800 মুরগি পালতে পারলেই তো ওকে ভাই, এত টাকা দিয়ে করবেন কি? হ্যাঁ বিয়ে, আরো বিয়ে বিয়ে করবেন, আরো 2 বিয়ে করবেন আরো। ওই যে সামনে যে জায়গা ওইটা দেখবেন না, খালি হ্যাঁ হ্যাঁ ওই পাশে, হ্যাঁ ওই পাশে, ওই পাশের জমিওয়ালা, ওইটা 2টা সামনে সেট দিবেন আর কি, আল্লাহ দিবা। ও জায়গাও শেড নেবেন? হ্যাঁ 2টা সামনে সেট দিবেন। ওই জায়গা ভরাট করিয়া? জায়গা ভরাট করো না, সামনে দিব, সামনে। জায়গা ভরাটে ঘর প্রচুর খরচ করে যাবে ভাই। ওই চালনি দিয়ে সাইডে দিয়ে বাউন্ডারি দিয়ে নেট দিয়ে, ওই মহিউদ্দিন ভাইয়ের মতো। ওই সময় তো মাহফিল আছে, তো মাহফিলের শেষে তো বাস বিক্রি করে তারাই। হ্যাঁ 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 ওই বাস কম টাকায় পাওয়া যায়, অনেক কমে পাওয়া যায়। আপনি ই করবেন, জিও শেড দিয়ে ঘর বানাইতে পারেন। জিও সেট দিয়ে চিন্তা ভাবনা করছি, জয়মেলার কথা বলছিলাম, খরচ কম লাগবে। সবাই জিও সেট দিয়ে আমরা শীতের সময় অফ রাখবো, গরমের সময় হয়ে থাকবো। তাহলে আপনার লেগিয়া সামনেও তো জায়গা আছে, ওই যে অপর পাশে ওই যে, অভাব নেই, এই সাইডে দিয়ে জায়গা না, আপনি দেখে গেছেন। হ্যাঁ দেখছি তো জায়গা হলে গিয়া ইসের ঠালা জমি তো, এই জন্য। যাক বর্ষার সময় একটু কষ্ট আর কি, এমনি মানে ওই যে আপনার শ্রাবণ ভাদ্র, ভাদ্র মাসটা, এই 3 মাসটাই কষ্ট। যাক তাহলে আমার সিস্টেমটা কাজে লাগাইয়া লাইছেন, প্রযুক্তি, ফার্মেন্টেড প্রযুক্তি, অর্ডার লস বলতে কোনো শব্দ নাই। এই দিক থেকে বুঝছেন ভাই, হ্যাঁ আমি তো আমরা বলতে পারি নাই, হয়তো আমরা ফোন দিছে কয়েকজনই আপনাকে, বুঝছেন। ওই ইসের হয় সর্বনাই বরিশাল দিয়ে অনেক লোক ফোন দিয়েছে, বুঝছেন, বরিশাল দিয়ে লোকও আইছে অনেক কয়জন। হ্যাঁ আমারও মানে বলছেন যে ভাই আপনারা আমার সাথে ওইখানে যান, ভাইয়া তারপর তার সাথে সরাসরি কথা বলার পরে দেখেন, এরপর যদি যদি মনে করেন যে আমার দরকার আছে, তখন আমার ডাক দিন। কিন্তু এর আগে যদি আমি করতে গেলাম, কারণ আমি সফল হইলেন না, পরবর্তীতে তো আমার খারাপ মন্দ হইলেন, কথা বলেন না। ওইখানে আগে যান, যাওয়ার পরে যদি আমার মনে করেন, তখন আমার ডাক দিন, আমি ইনশাল্লাহ। যাক এখন হইলে গিয়ে 58 কেজি এফসিআর আছে, তাই তো? বর্তমানে 58 কেজি আছে। আপনার 2350 পিস মুরগি খাবার খাইছে, 46 নাকি? 46টা খাবার খেয়ে মুরগির গড় ওজন 1 কেজি 150 গ্রাম। যাক আলহামদুলিল্লাহ। তাহলে চালাই যান, আর ওই গ্রিল ছাড়েন, নাহলে কিন্তু বিপদ। কিন্তু ওই গ্যাসের কারণে, গ্যাস হইতেছে তো, তাড়াতাড়ি ছাড়েন মুরগি। সব খোলা, আপনার যে পলি আছে না, হ্যাঁ পলি খালি 9 ফুটের 4 ফুট দিয়ে রাখছি উপরে, আর সব খোলা, লাইটটা নাই, আর সব খোলা। আচ্ছা শিহাব ভাই, তাহলে কালকে কথা বলবো না, কালকে বসে কথা বলবো আবার নাকি? আচ্ছা তো ভালো থাকেন, ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক, আমরা আমরা এতক্ষণ শিহাব ভাইয়ের সাথে কথা বললাম, চরমোনাই যে ভাইয়ের ভিডিও করছি। শিহাব ভাই তার গত চালানে 1,10,000 টাকা লাভ হয়েছে, আর গত চালানের চেয়ে এইবার এই চালানে সেটারে ওভারটেক করছে, ওভারটেক করে ফেলাইছে অলরেডি, 1,40,000 টাকা হিসাব করে ফেলাইছে। এত যে ফোন আসে, কিভাবে সামাল দেবো কান্ত? ফোন একটার পরে একটা আসতেই থাকে আসতেই থাকে, এত ফোন কিভাবে সামাল দেওয়া যায়? কথা বলতেছি, তার ভিতরে ফোন আসতেছে, সারা দিন রাত 24 ঘন্টা, মানে কয়েকশো ফোন আসে, এত সামাল দেওয়া সম্ভব? পাগল হয়ে যাওয়া লাগবে। আচ্ছা তো আমি বিদায় নিতেছি, মোহাম্মদ আব্দুর রহিম। আমার জন্য দোয়া করেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।